গাছ রোপণ হয়েছিল একটা। আচ্ছা। এখানে প্রচুর পরিমাণ গাছ হয়ে গেল না। হ্যাঁ, হ্যাঁ। সবার মধ্যে চারা পড়ছে। আচ্ছা। আরো বাড়বে, এনে একটা বাড়বে, এনে একটা বাড়বে, এভাবে আরো বাড়বে। প্রিয় দর্শক, এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখন এসেছি কচু চাষের জমিতে। এই কচু চাষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব আমাদের ভাই জনাব মোহাম্মদ মাহাজান ভাইয়ের কাছ থেকে। তো আসসালামু আলাইকুম ভাই। প্রথমত আমি জানতে চাবো আপনি আছেন কেমন? আছি, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, এই যে আপনি এখানে কচুর চাষ করছেন, জি। এই কচুর চাষ করছেন কতখানি জমি নিয়ে এখানে আপনার আছে কচুর চাষ? আমার 1 একর জায়গা আছে, আড়াইখানি। আড়াইখানি, 1 একর। আচ্ছা, এই যে কচুর চাষটি করছেন, এই কচুর চাষ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা একটু শুরু থেকে বলবেন। কিভাবে শুরু করলেন আর এখন কতদিন হচ্ছে বয়স? এখন বয়স হচ্ছে এটার প্রায় 2 মাস। ক্ষেত্রে আপনি এখানে শুরু করলেন কিভাবে? এইটা কি এই যে এখানে যে গাছগুলো দেখছি এত বড় গাছ তো আপনি রোপণ করেন নাই? না, এত বড় রোপণ করি নাই। তাহলে রোপণ প্রসেসিং, রোপণটা একটু কিভাবে করলেন, রোপণ প্রসেসিংটা একটু যদি বলেন। রোপণ হচ্ছে আমার ওই মাটির মধ্যে এই প্রচুর মাটিতে ওই উলট পালট করার পরে, হ্যাঁ, হ্যাঁ, ওই কভার টেলার দিয়ে মানে 2-3 বার হয়েছি। আচ্ছা, আচ্ছা, 2-3 বার জমিটা প্রস্তুত করছেন। প্রস্তুত করছি। আচ্ছা, প্রস্তুত করার পরে ওইটা মানে হাঁড়ি টানছি। আচ্ছা, মানে সারি করে দিছেন, সারি করে দিই, নালা করে দিছেন আর নালা কি। করে দিছি। আচ্ছা, আচ্ছা, মানে মহিলারা দিয়া ওই রোপণ করি। কচুর যে ছড়াটা ওইটা আপনি রোপণ করছিলেন। আচ্ছা, তো এই যে আপনি কচুর চাষ করছেন, এটা কি জাতের কচু? আপনি কি এই জাত সম্পর্কে বলতে পারবেন? জাত জাত সম্পর্কে ওইটা একটা খালা কচু আছে আর একটা হচ্ছে লাল কচু আছে। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে খালা কচু। আচ্ছা, আচ্ছা। তো এখন এখানে রোপণ করছেন, সেক্ষেত্রে কি কি পরিচর্যা নিচ্ছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত এনে 2 বার সার দেওয়া হয়েছে। জি। ইউরিয়া 2 বার দেওয়া হয়েছে। এনে 3 বারের মধ্যে আবার 3 বার মানে দেবো। আচ্ছা, আপনারা এই যে কচু চাষটা করছেন, মূলত কি উদ্দেশ্যে কচু চাষটা করছেন? এখান থেকে আপনারা কি কচু পাবেন নাকি কচুর যে ছড়া বা ছড়া পাবো। গত বছর আমাদের এনে নতুন জমিটা বাইর করার পরে, জি, জি, আমার এক ভাই এনে অল্প জমি চাষ করছিল। আচ্ছা, আচ্ছা, ওনার মুনাফা হচ্ছে। আচ্ছা, এখানে কি আপনি কচুর লতি পাবেন? না, পাবো না। মূলত এটা কচুর লতি হবে এরকম জাত না, এটা মূলত কচুর ছড়া করার জন্য। আচ্ছা, আচ্ছা। তো এখন এই যে আপনার 1 একর জমি কচুর চাষ করলেন আপনি, তো সেক্ষেত্রে এটা কি এইবারই প্রথম করছেন নাকি এর আগেও করছিলেন? এইবারই প্রথম করছেন। কি পরিমাণে খরচ হয়? প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ। 1 লক্ষের উপরে গেছে। শুরু থেকে আপনার পরিচর্যা দিয়ে, লেবার কস্টিং দিয়ে সবকিছু মিলায় 1 লক্ষ টাকার মতো খরচ হয়। তো এখন এই পরিমাণে যদি অর্থ আপনি খরচ করেন, 1 লক্ষ টাকার মতো অর্থ খরচ করলে ভালো ফলন যদি হয়, কি পরিমাণে কচু আপনার ছড়া এখান থেকে পাইতে পারেন? শুনছি নাকি ওই যারা গত বছর 1 লক্ষ টাকা খরচ করছে, জি, জি, ওরা নাকি 3 লক্ষ টাকাই মানে ইনভেস্ট হয়েছে। 3 লক্ষ টাকা ওনারা আয় করতে পারছে। এটা তো পার্শ্ববর্তী ওই ভাই করছিল, ওই যে ফলটার আছে ওই পালস, হ্যাঁ, হ্যাঁ, এটাই করছিল। 3 লক্ষ টাকা নাকি খসুর সারা বিক্রি করে পাচ্ছে। আচ্ছা। তো এখন এই ছড়াটা পাইতে হইলে আপনাদের এখানে যেটা আমরা দেখছি যে এখানে গাছ রোপণ হয়েছিল একটা। আচ্ছা, এখানে প্রচুর পরিমাণ গাছ হয়ে গেল না। হ্যাঁ, হ্যাঁ, সবার মধ্যে চারা পড়ছে। আচ্ছা, আরো বাড়বে, এনে একটা বাড়বে, এনে একটা বাড়বে, এভাবে আরো বাড়বে। তো যত বের হবে তত ছড়া বাড়বে। চারা বাড়বে। আচ্ছা, এটা এই যে কিছু কিছু গাছে লতি বের হচ্ছে, আপনারা কি এই লতিটাকে টোটালি রাখবেন না? না, লতি রাখবো না। আচ্ছা, আচ্ছা, লতি যদি রাখেন সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে ছড়ার মধ্যে ওই মানে পুষ্টিক হবে না। হ্যাঁ, হ্যাঁ, লতি যদি বাইর হয়, ছড়ার বল ওইটা টানে নেবে। আচ্ছা, লতি ওইটা বাদ করে দিতে হবে। এটা কতদিন থাকে মাঠ পর্যায়ে? মাঠ পর্যায়ে ভাদ্র আশ্বিন মাসের মধ্যে ওইটা উঠে নিব। সামনের 1 মাস পরে জি, জি, এটা উঠানো শুরু করব। মূলত কয় মাসের এটা চাষ? এটা চাষ হচ্ছে 4 মাসের। 4 মাসের মধ্যে আপনি প্রোডাকশন করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। তো সার কি পরিমাণে এখানে দিতে হয়? অনেক সার দিতে হয়। সার কিন্তু যত বেশি দিয়ে তত মানে ফসল ভালো হয়। আচ্ছা, আচ্ছা। তাতে কি সার এখন পর্যন্ত আপনি দিলেন? আমরা দিছি সাদো, কালো,
এই লাল 3 জাতের সার দিছি। আচ্ছা, এছাড়া অন্য কোনো খাদ্যদ্রব্য দিছেন কিনা? প্যাকেটজাত দ্রব্য অনেকের থাকে যেগুলো গাছের শিকড়টা বাড়ায়, ছড়াটা না, বৃদ্ধি ওই জন্য পাইতো। দেওয়া হয় না, এখনো প্রশিক্ষণ এখানে আসে নাই। আচ্ছা আচ্ছা এই নিয়ে এটা নতুন চাষ, আমরা বুঝতে পারি নাই, কেউ অফিসারও আসে নাই। আচ্ছা আচ্ছা এখন পরবর্তী যদি কেউ এটা যদি মানে তথ্য বাইর করি যেটা বলা হবে আগামীতে, সেটাই আমরা ব্যবস্থা করব। এটা আচ্ছা আমরা করছি নতুন। আচ্ছা, এই মাঠটা কি পুরাটাই নতুন নাকি এর আগে পুরাটাই ছিল? নতুন। এই মাঠটা পুরাটাই নতুন। আচ্ছা, আপনারা এখন এই যে কচুর যে ছড়াটা উঠাবেন, উঠায়ে বিক্রি করবেন কোন জায়গায়? এরকম কোনো ওইখানে পাইকার আছে আমাদের, এখানে দোকানওয়ালা এসে এখান থেকে কিনে নিয়ে যায়। প্রতি কেজি কি পরিমাণে দামে বিক্রি হচ্ছে? এটা গত বছর বিক্রি হয়েছিল প্রতি কেজি 70 টাকা করে পাইকারি বিক্রি করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, প্রতি কেজি 70 টাকা করে 70 বিক্রি টাকা করছে। ফসল বালা হইলে যদি আগামীতে আরো অনেক করবে, মানে এখানে যত জমি আছে সব করে ফেলাবে। আচ্ছা আচ্ছা, তো এখানের বিশেষ কি পরিচর্যা নিতে হয় এই কচু চাষে? এখন পর্যন্ত কি কি পরিচর্যা নিলেন? এখন পর্যন্ত আমি এখানে মাটি সামান ছিল প্রথমে, হ্যাঁ হ্যাঁ হাড়ি করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে মানে আগাছা মানে ছিল, সমতল জায়গাতে হইলে তো আপনি ছড়া বেশি পাবেন না, পাবে না, মাটি উঠাই দিতে উঠাই হবে। দিতে হবে, আচ্ছা মাটি উঠাই দিতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আগাছা বাঁচতে হবে, এনে আগাছা উঠলে ওইটা ওইটা মানে টানে নিতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি, এটি আসলে চতুর্পাশেই পাহাড়, পাহাড়ি একটা জায়গার সমতল কিছু অংশ নিয়ে এই জায়গায় কচুর চাষ করেছেন এখানকার কৃষক ভাইয়েরা। তো মূলত ওনারা বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করছেন। এখন এই বছরে প্রথম চাষ করলেন, পরবর্তীতে হয়তো এই চাষের পরিধিটা বাড়বে বর্তমান অবস্থা বুঝে, যদি ফলনটা ভালো হয় আর ওনারা যদি এখান থেকে যে পরিমাণে অর্থ খরচ করলেন তার থেকে অবশ্যই ভালো একটা মুনাফা অর্জন করতে পারলে ওনাদের হয়তো চাহিদাটা পরবর্তীতে আরও দ্বিগুণ হবে। তো এই কচুর চাষের বিশেষ কিছু পরিচর্যা আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। এই চাষটা দেখে আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই কচু চাষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।